পুলিশি নিরাপত্তায় চট্টগ্রামে অনুশীলন শুরু করল এইচপি ও বাংলাদেশ টাইগার্স। প্রথম 3 দিনের ম্যাচ বাতিল হলেও 29 জুলাই দ্বিতীয় ম্যাচ শুরুর আশা বিসিবির। তবে ঢাকা থেকে জাতীয় দলের ক্রিকেটারদের চট্টগ্রামে যাওয়া যেমন অনিশ্চিত, তেমনি বিদেশি কোচদের ঢাকা ফেরাটাও। এখন আমরা প্ল্যান করছি যে বাকি যারা এখানে আমাদের ক্রিকেটার বাকি ন্যাশনাল প্লেয়ার যারা আছে তাদের আমরা খুব শীঘ্রই পাঠিয়ে দেবো। এটা 2-1 দিনের মধ্যে আমরা চেষ্টা করবো তাদের পাঠাতে। 2-1 জনের ভিসা ইস্যু আছে, এগুলা হোপফুলি তারা কয়েকদিনের পরে শেষ করে ফেলতে পারবে প্রসেস, এবং এর পরে তারা চলে আসবে। নারী টি-20 বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আইসিসি। সোমবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছে আইসিসির বার্ষিক সাধারণ সভা। সেখানে উপস্থিত কর্মকর্তাদের সাথে কথা বলে ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের সহিংসতা নিয়ে চিন্তিত নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও তা জানানো হয়েছে। তবে টুর্নামেন্টের এখনও অনেক দিন বাকি থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে আইসিসি। 3 অক্টোবর থেকে 20 অক্টোবর ঢাকা ও সিলেটে গড়াবে নারী টি-20 বিশ্বকাপ। অংশ নেবে 10 দল। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-20 বিশ্বকাপে অসঙ্গতির অভিযোগ খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন করেছে আইসিসি। কলম্বোর বার্ষিক সাধারণ সভা থেকে সিদ্ধান্ত এসেছে। রজার টোস, লওসন নাইডু ও ইমরান খাজা এই বছরের শেষে বোর্ডে রিপোর্ট জমা দেবেন। এছাড়াও 2026 টি-20 বিশ্বকাপে 8 আঞ্চলিক কোয়ালিফাইং স্পট বরাদ্দ দেওয়া হয়েছে। ইউরোপ ও আফ্রিকা থেকে 2 দেশ, আমেরিকা থেকে 1 দেশ এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে খেলবে 3 দেশ। বাকি 12 দল অংশ নেবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। সিদ্ধান্ত এসেছে নারী টি-20 বিশ্বকাপে দল বাড়ানোর। 2030 আসরে 12 দল থেকে বেড়ে খেলবে 16 দেশ। এদিকে বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন অধিনায়ক খুঁজে নিয়েছে শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে সিরিজের নেতৃত্ব দেবেন চারিথ আসালঙ্কা। 3 ম্যাচের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপ শেষে অধিনায়কত্ব ছেড়েছেন ভানিন্দু হাসারাঙ্গা। তবে স্কোয়াডে আছেন এই অলরাউন্ডার। দলে নতুন মুখ চামিন্দু ভিক্রমাসিংহে। 21 বছর বয়সী অলরাউন্ডারের বেড়ে ওঠা ভারতের এমআরএফ একাডেমিতে। এলপিএলে ডাম্বুলা সিক্সার্সের হয়ে নিয়েছেন 7 উইকেট আর ব্যাট হাতে করেছেন 186 রান। স্কোয়াডে ফিরেছেন ভিনুরা ফার্নান্দো, কুশল পেরেরা, আভিষ্কা ফার্নান্দো। বাদ পড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, সাদিরা সামারা ভিক্রমা, ধনঞ্জয়া ডি সিলভা, দিলশান মাধুশঙ্কা। এলপিএলে 8 ম্যাচে 13 উইকেট নিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন ভিনুরা ফার্নান্দো। 27 জুলাই শুরু 3 ম্যাচের প্রথম টি-20। এবার ফুটবলের খবর। 2 প্রীতি ম্যাচের প্রথমটিতে আজ ভুটানের বিপক্ষে নামছে বাংলাদেশ নারী দল। থিম্পুর চ্যাংলি মিথান স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে খেলা। দেশজুড়ে কারফিউর মধ্যে সোমবার ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। মঙ্গলবার ভুটানের প্রথম অনুশীলন করেন সাবিনা মারিয়ারা। শক্তিমত্তা আর পরিসংখ্যানে এগিয়ে থাকায় জয় দিয়ে সফর শুরু করতে আত্মবিশ্বাসী লাল সবুজে মেয়েরা। কাঠমান্ডুর শেষ সাফ চ্যাম্পিয়নশিপে 8-0 গোলে জিতেছিল বাংলাদেশ। এবারও স্বাগতিকদের 2 ম্যাচে বড় ব্যবধানে হারিয়ে আরও একটি সাফের প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ। শনিবার একই ভেন্যুতে হবে শেষ ম্যাচ। নতুন মৌসুমে আরও বদলে যাচ্ছে ঘরোয়া ফুটবলের কাঠামো। 3-3-এর পরিবর্তে 5 আসর মাঠে গড়াতে চায় পেশাদার লীগ কমিটি। শুরুতে চ্যালেঞ্জ আর শেষে সুপার কাপ। ফেডারেশন নির্বাচনের আগে চ্যালেঞ্জ কাপের সাথে স্বাধীনতা কাপও শেষ করতে চান কর্তারা। চ্যাম্পিয়নশিপ লিগে দলের সংকট কাটাতে এবার প্রথম বিভাগ থেকে প্রমোশন পাবে 4 ক্লাব। নতুন মৌসুমে ঘরোয়া ফুটবল কাঠামো আরও বদলে যাচ্ছে। 3 থেকে বেড়ে আসর সংখ্যা হচ্ছে 5। ইংল্যান্ডের কমিউনিটি শিল্ড, স্পেন, ইতালির সুপার কাপের আদলে বাংলাদেশে চালু হচ্ছে চ্যালেঞ্জ কাপ। খেলবে আগের মৌসুমের প্রিমিয়ার লিগ আর ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন, যা দিয়ে মাঠে গড়াবে মৌসুম। লিগ আর ফেড কাপ জয়ী দল এক হলে সুযোগ পাবে লিগ রানার্স আপ। 2 আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ তাই মোহামেডান। কখনো কাজী সালাউদ্দিন, কখনো আব্দুল সাদেক, এবং যারা ফুটবল অঙ্গনের লিজেন্ডারি ফুটবল আছে তাদের নামে আসলে আমরা প্রতি বছরই এটা তাদের নামে নামকরণ করব। সেপ্টেম্বরে শুরু হবে মাঠের লড়াই। চ্যালেঞ্জ কাপের পর স্বাধীনতা কাপ। 26 অক্টোবর ফেডারেশন নির্বাচনের আগে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্য পেশাদার লীগ কমিটির। আবারও বিদেশি ফুটবলার ছাড়া হতে পারে স্বাধীনতা কাপ। বিপিএলের ব্রাদার্স ইউনিয়নকে রেখে দেওয়ায় দল কমছে চ্যাম্পিয়নশিপ লিগে। সংকট কাটাতে প্রথম বিভাগ থেকে 4 দল প্রমোশন পাবে বিসিএলে। এরপরও থেকে যাচ্ছে শঙ্কা। কারা আসছে তো আমরা এখনো শিওর নই। তবে আমাদের সিদ্ধান্ত 4টি দলকে
প্রমোশন দেয়া। আর দেখা যাচ্ছে হয়তোবা এমনও হতে পারে যে তাদের লাইসেন্সিং ক্রাইটেরিয়া তারা হয়তো লাইসেন্সিং ফুলফিল নাও করতে পারে। সুতরাং 4টি দলকে প্রমোশন দিল যে ওরা বিসিএল এ খেলার যোগ্য হবে, সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না আসলে। সম্প্রতি পেশাদার লীগ কমিটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাহী কমিটিতে বদলে যাচ্ছে। কর্মকর্তা হিসেবে মেনে নিলেও ফুটবল প্রেমী হিসেবে এই ধারার বিপক্ষে ইমরুল হাসান। সাধারণ ক্রীড়ামোদ হিসাবে আসলে আমি পেশাদার লীগ কমিটির কোনো সিদ্ধান্ত যদি নির্বাহী কমিটিতে গিয়ে পরিবর্তিত হয়ে যায়, একজন সাধারণ ক্রীড়ামোদ হিসেবে আসলে আমি এটার পছন্দ করব না। সুপার কাপ দিয়ে মৌসুম শেষ করতে চায় ফেডারেশন। আসর মাঠে গড়ালে চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি কোটি টাকায় থাকবে। পৃষ্ঠপোষকদেরও সাড়া মিলছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে করোনা শনাক্ত হলো অস্ট্রেলিয়ান এক অ্যাথলেটের। নারী ওয়াটার পোলো দলের এই সদস্য আছেন আইসোলেশনে। ভারী বর্ষণে দূষণের কবলে পড়েছে সেইলিংয়ের ভেন্যু মার্শেই মেরিনা। এদিকে ফিলিস্তিনের উপর ইসরায়েলের আগ্রাসন নিয়ে প্রতিবাদ অব্যাহত প্যারিসে। পথে পথে জোরালো হচ্ছে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি। প্রতিবাদ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও। অলিম্পিক নগরী প্যারিস নানা দেশ, জাতি আর বর্ণের অ্যাথলেটে মুখর হতে শুরু করেছে। নগরী সেজেছে আগেই, এবার অ্যাথলেটের পদচারণায় ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে। সবকিছু নির্বিঘ্ন রাখতে ফ্রান্স ছাড়াও স্পেন, ব্রাজিল, কোরিয়া সহ 40টির বেশি দেশের পুলিশ থাকছেন প্যারিসের নিরাপত্তায়। আসর জুড়ে অন্তত 1800 বিদেশি পুলিশ সদস্য থাকবেন নগরী জুড়ে। প্যারিস যাওয়ার পর আলোচনায় অস্ট্রেলিয়া কন্টিনজেন্ট। দেশটির নারী ওয়াটার পোলো খেলোয়াড়ের করোনা শনাক্ত হয়েছে। নাম প্রকাশ হয়নি, তবে দল থেকে জানানো হয়েছে আক্রান্ত খেলোয়াড় আইসোলেশনে আছেন। এমনকি সতীর্থের করোনা শনাক্তের পরও বিষয়টি নিয়ে বাকিরা উদ্বিগ্ন নন। শুধু করোনা নয়, সম্প্রতি প্যারিসে এক অস্ট্রেলিয়ান নারীর ধর্ষণের অভিযোগের প্রসঙ্গে উঠে এসেছে দেশটির শেফ দ্য মিশনের সংবাদ সম্মেলনে। অ্যাথলেটদের নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি, উদ্বেগ দুই জানিয়েছেন আনা মেয়ারেস। বর্তমানে নিরাপদ থাকলেও সামনের দিন নিয়ে ভাবনায় তিনি। প্যারিস হয়ে উঠছে প্রতিবাদের নগরী। বিশেষ করে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ অব্যাহত আছে অলিম্পিকের স্বাগতিক শহরে। জোরালো হচ্ছে আসর থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি। যদিও উল্টো দেশটির অ্যাথলেটদের কড়া নিরাপত্তার কথা মনে করিয়ে দিয়েছেন আইওসি প্রেসিডেন্ট থমাস বাখ। 1972 মিউনিক অলিম্পিকে 11 ইসরায়েলি নিহতের মতো ঘটনার পুনরাবৃত্তি চায় না অলিম্পিকের শীর্ষ সংস্থা। তবে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আগ্রাসন প্রসঙ্গে বাখ বলেছেন, রাজনৈতিক বিষয়ে তার মন্তব্য নেই। প্যারিসে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রতিবাদও আছে। ইউক্রেন টিম হাউসের সামনে দুই প্রতীকী প্রতিবাদে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে ক্রীড়াঙ্গনের যুদ্ধের ভয়াবহতার বার্তা। সেখানে দেখা মিলছে রাশিয়ার আক্রমণে ভেঙে যাওয়া খার্কিভের স্টেডিয়ামের আসন, আছে নিহত ইউক্রেনিয়ান হাই জাম্পার অ্যান্ড্রি প্রোতসেঙ্কোর মেকশিফট ওয়েট। টিম হাউস মূলত বিভিন্ন দেশের অ্যাথলেট, দর্শক, কর্মকর্তা এবং ভিআইপি অতিথির মিলন মেলার স্থান। সাধারণত পদক জয়ের পর অ্যাথলেটরা সেখানে গিয়ে নিজ দেশের মানুষের সাথে আনন্দ উদযাপন করেন। ভারত, গ্রেট ব্রিটেন, চীন সহ বিভিন্ন দেশের টিম হাউস সেজেছে নিজ নিজ সংস্কৃতির আদলে। প্যারিসের বিভিন্ন স্থাপনায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হাতে হাতে ঘুরছে অলিম্পিক মশাল। সেন্ট্রাল প্যারিসে বেশ সাড়া ফেলেছে ফ্রান্সের ফুটবল কোচ দিদিয়ে দেশোর অংশগ্রহণ। ভারী বর্ষণে দূষণের কবলে পড়েছে মার্শেই মেরিনা, যেখানে রোববার থেকে সেইলিং শুরুর কথা। বাতাস আর বৃষ্টির পানির স্রোতে নানা ধরনের ময়লা গিয়ে পড়েছে পানিতে, যেখানে ব্যাকটেরিয়ার উপস্থিতিও মিলেছে। আসর ঘিরে নানা পণ্যের মাঝে ব্যতিক্রম হয়ে ধরা দিয়েছে অলিম্পিক ব্রেড। প্যারিসে মিলছে অলিম্পিক লোগোর এই পাউরুটি, যাকে ঘিরে ক্রেতাদের সাড়া বেশ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24। এদিকে প্যারিস অলিম্পিক শুরুর 2 দিন আগে চূড়ান্ত হলো 2030 ও 34 শীতকালীন অলিম্পিক ভেন্যু। ফ্রান্সেই হচ্ছে 2030 আসর, তবে এখনও নিশ্চিত হয়নি শহরের নাম। আর পরের আসর হবে যুক্তরাষ্ট্রের ইউটাহর সল্ট লেক সিটিতে। এর আগে এই শহরেই হয়েছিল 2002 আসর। যদিও প্রথমে 2030 শীতকালীন অলিম্পিক আয়োজন করতে আগ্রহী ছিল শহরটি, তবে লস অ্যাঞ্জেলস 2028 অলিম্পিক স্বাগতিক হওয়ায় নিজেদের সরিয়ে নিয়েছে সল্ট লেক। বুধবার প্যারিসে আইওসির সাধারণ সভায় ভেন্যু চূড়ান্ত হয়। ক্যালেন্ডারে বেশি ম্যাচ রাখায় ফিফার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। সাথে আছে ইউরোপের শীর্ষ লিগগুলো। বিবৃতিতে ফিফপ্রো জানিয়েছে, ফিফা যে ক্যালেন্ডার প্রস্তুত করেছে তাতে ফুটবলারদের স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়তে পারে, যার নেতিবাচক প্রভাব পড়বে বিভিন্ন দেশের লিগে। অভিযোগ করা হয়েছে, ফিফা শুধু নিজেদের টুর্নামেন্ট এবং এর বাণিজ্যিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছে, যেখানে ফুটবলারদের স্বার্থ বা লিগগুলোর বাণিজ্যিক দিক বিবেচনায় নেওয়া হয়নি। সব দিক উল্লেখ করে ফুটবলারদের স্বার্থ রক্ষায়
একজোট হয়ে ইউরোপিয়ান কমিশনে অভিযোগ জানাতে যাচ্ছে ইউরোপের লিগগুলো। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজন। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।